আর্মি অফিসারদের বিচার করতে গিয়ে কি ইউনূস বিদায় হতে যাচ্ছে? মার্চ টু ঢাকা কর্মসূচিকে সফল করলেন সেনাবাহিনীর নিয়ন্ত্রিত বিভিন্ন পয়েন্টগুলো খুলে দিয়ে। তাদের কথা যে এখন কর্ণপাত করছে না সরকার বা ইউনূস, সেটা ওয়াকারুজ্জামান সহ সেনা শীর্ষ নেতৃত্ব ভালো চোখে দেখছেন না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। যখন ওয়াকারুজ্জামান সিদ্ধান্ত নেন তরুণদের সঙ্গে 3 তারিখের দরবারের পর যে সেনাবাহিনী সরকারের কথা মতো আর জুলাই আগস্ট আন্দোলনকে দমনে কোনো ভূমিকা রাখবে না, তখন একটা সেনাবাহিনীর ভেতর ওয়াকারুজ্জামানের পক্ষে তার নিয়ন্ত্রণ রাখা কিন্তু কঠিন হয়ে যাচ্ছিল। কারণ একটা অংশ চাইছিল ওয়াকারুজ্জামান সরকারের কমান্ড নির্দেশ মেনে জুলাই আন্দোলনের বিপক্ষে দাঁড়াক। তখন এই হামিদুল হক ওয়াকারুজ্জামানের সঙ্গে মিলে নিশ্চিত করেছিলেন, যে হামিদুল হকের সঙ্গে জামায়াতে ইসলামীর তখন ঘনিষ্ঠ রাজনৈতিক যোগাযোগ ছিল, তারা নিশ্চিত করেছিলেন ওয়াকারুজ্জামান এবং এই ডিজিএফআই চিফ হামিদুল হক মিলে যে তারা সেনাবাহিনী জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে দাঁড়াবেন। তো এখন ওয়াকারুজ্জামান, হামিদুল হক সহ সেনাবাহিনীর জেনারেলদের, মানে শীর্ষ নেতৃত্বের যারা তখন জুলাই আন্দোলনের পক্ষে দাঁড়ালেন, তারা এখন সরাসরি প্রতারিত বোধ করছেন। তারা এই প্রতারণারও প্রতিশোধ চাইছেন। এমনকি এই হামিদুল হক সেপ্টেম্বরে চাকরি হারানোর আগ পর্যন্ত জানতেন না তিনি এতটা বিপদগ্রস্ত। কারণ দৈনিক বার্তা সরাসরি বলছে অন্তর্বর্তী সরকারের ঊর্ধ্বতন একজন, এমনকি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হককে তখন রাষ্ট্র পুনর্গঠনে সহায়তারও অনুরোধ করেছিলেন। কাজেই এই যে যাদের সহায়তায় ছাত্র জনতার অভ্যুত্থানকে সফল করা হলো এবং শেখ হাসিনার পতন ঘটানো হলো, তারা যারা সেনাবাহিনীকে সেই সময় নিষ্ক্রিয় রাখলেন, মার্চ টু ঢাকা কর্মসূচিকে সফল করলেন সেনাবাহিনীর নিয়ন্ত্রিত বিভিন্ন পয়েন্টগুলো খুলে দিয়ে, তাদের কথা যে এখন কর্ণপাত করছে না সরকার বা ইউনূস, সেটা ওয়াকারুজ্জামান সহ সেনা শীর্ষ নেতৃত্ব ভালো চোখে দেখছেন না। সেনাবাহিনীতে জেনারেলরা ক্ষেপে উঠেছেন, তারা একটা ব্যবস্থা গ্রহণ করতে চান ইউনূস সরকারের বিরুদ্ধে। পিনাকি ভট্টাচার্য বলছেন বটে যে প্রধান উপদেষ্টার সকলকে সাবধান করা উচিত এখনই, তবে আসন্ন বিপদ সম্পর্কে প্রধান উপদেষ্টা কি সত্যি সাবধান করার সময় পাবেন কিনা, সেই সিদ্ধান্ত আসলে আজকে আর্মি হেডকোয়ার্টারে বসে নিচ্ছেন এই জেনারেল। আর্মি অফিসারদের বিচার করতে গিয়ে কি ইউনূস বিদায় হতে যাচ্ছে? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, যার দরুন আমি এই বিষয়টি নিয়ে আলাপ করতে চাইনি, কিন্তু যা দেখছি, পরিস্থিতি যা বলছে, তাতে মনে হচ্ছে যে সামরিক কর্মকর্তাদের বেসামরিক আদালতে বিচার করতে যাওয়ায় ইউনূসের কাল হচ্ছে। আপনারা জানেন, গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সামরিক বাহিনীর 23 জন কর্মকর্তা, যেখানে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদা থেকে শুরু করে 3 স্টার জেনারেল থেকে শুরু করে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত এমন পদমর্যাদার 23 জন কর্মকর্তার বিচার চার্জ গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এমত অবস্থায় সেনাবাহিনী কি এটি চেয়ে দেখবে, চেয়ে থাকবে? শুরু থেকে একটি বেসামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বিচারে সেনাবাহিনীর নোট অফ ডিসেন্ট বা প্রতিবাদ, আপত্তি ছিল, কিন্তু এই আপত্তিটা দিনকে দিন আরো বাড়ছে। যখন চূড়ান্ত ব্যবস্থা আসলো, এখানে অবাক করা কাণ্ড যে 5 জন বিজিএফআই সামরিক গোয়েন্দা সংস্থার বিভিন্ন মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সময়ে যে দায়িত্ব পালন করেছেন যারা, তাদেরকে পর্যন্ত বিচারের আওতায় আনা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদা। বারবার বলি যে সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া আওয়ামী লীগ সরকারের পতন হতো না, ইউনূস সরকার ক্ষমতায় আসতো না। সেই সেনাবাহিনীকে নিয়ে এক প্রকার লীলা খেলা শুরু হয়ে গেছে, এবং এই লীলা খেলা সেনাবাহিনী কোনোভাবেই সহ্য করবে না।
এই মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, 5 জন লেফটেন্যান্ট জেনারেল, 50 জন মেজর জেনারেল, মোট 56 জন জেনারেল আছেন। তাদের হাতে ঘা লাগবে, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের হাতে ঘা লাগবে এবং হাতে ঘা লাগছে। সূত্রের খবর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন 1 জন জেনারেল, যার দরুন খুব শীঘ্রই হয়তো একটা কিছু ঘটবে। হয় সেনা শাসন, সেনাবাহিনী নিজে ক্ষমতা নেবে, আর না হয়তো 111। আমরা একটা আন্দোলন, একটা ঘোলাটে পরিস্থিতির অপেক্ষা করছি অনেকদিন ধরে, যে একটা ঘোলাটে পরিস্থিতি হবে, তখন সেনাবাহিনী বলবে ডক্টর ইউনূস আপনাকে আর রাখা যাচ্ছে না। ইতিমধ্যে ডক্টর ইউনূস নানাভাবে বিতর্কিত হয়ে গেছে, ইউনূস পরিষদ বিতর্কিত হয়ে গেছে। সেনাবাহিনী একটা সিগন্যাল দেবে যে আপনি চলে যেতে হবে, আপনাকে আর রাখা যাচ্ছে না, অন্য একটি সরকার আসবে কিংবা আমরা সরকারে নেব। কিন্তু ডক্টর ইউনূস যে কাজটি করলো, ডক্টর ইউনূসের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি, সাজানো গোছানো আইসিটি, সেটি সেনাবাহিনীর বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করলো। যাকে দিয়ে ক্ষমতায় এসে তার বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করলো। গত 14-15 মাস যাবত আমরা দেখছি যে সেনাবাহিনী অনেক সহ্য করে যাচ্ছে, কিন্তু আর মনে হয় সহ্য করার জায়গায় নেই। আজকে তো জেনারেলদের কথা বলছি, একজন আজকে যিনি চাকরিতে ঢুকেছেন, সেকেন্ড লেফটেন্যান্ট, তারও হাতে ঘা লাগার কথা যে চাকরি সূত্রে ডিজিএফআই এর ডিজি ছিলেন, তাকেও রিমান্ডে নিতে হবে, তাকেও অ্যারেস্ট করতে হবে, তাকেও গ্রেপ্তার করতে হবে। আর সেনাবাহিনীর বিচার তো হয় কোর্ট মার্শালে, সেনাবাহিনীর সিভিল কোর্টে কেন? আমরা তো এমনটা দেখিনি অতীতে। নতুন বাংলাদেশে নতুন সবকিছু, সময় ঘনিয়ে এসছে, আন্দোলন সংগ্রাম রক্তপাত কিছু হয়তো হবে না, তার আগেই হয়তো একটা ঘটনা ঘটবে। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। বিশেষ করে 56 জন জেনারেল যেখানে একমত হয়েছেন এবং আইসিটির জেনারেলদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ব্যাপারে তারা নাখুশ। এখন সিদ্ধান্ত তাদের নিশ্চয়ই একটা কোনো সিদ্ধান্ত আসবে, যে সিদ্ধান্তটা আমরা হয়তো খুব শীঘ্রই দেখতে পাবো। এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।